এই বন শক্তিতে ভরা, কিন্তু পথ নেই। ডেমন কিং আমাকে জেমের নকশা দিয়েছে, কিন্তু বলেনি কাকে বিশ্বাস করতে হবে। এখন আমার সর্বপ্রথমে এমন একজনকে খুঁজে বের করতে হবে যে আমাকে রত্ন পেতে সাহায্য করবে। ওদিক থেকে মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। যে দেখি কে আছে ওখানে। এই নাও ছোট্ট বন্ধু, এই কলা তোমার জন্য। আশা করি এটা খেয়ে তোমার ভালো লাগবে। এ কেমন মানুষ? বন ওকে দেখে ভয় পায় না কেন? আজ স্বীকার করো না। অসম্ভব, এটাই সেই প্রতিভা। ওকেই আমার চাই। তুমি কে বালক? তোমার পরিচয় জানা যাবে কি? আমি টাইজান, বন আমার বন্ধু। আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি এক ভ্রমণকারী, যে একজন সাহসী পথপ্রদর্শক খুঁজছে। আমার কাছে কি চান? আমি আপনাকে এই বিষয়ে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি বনের গভীরে যেতে চাই, আর এতে আমার তোমার সাহায্য একান্তভাবে প্রয়োজন। আমি কাউকে বনের গভীরে নিয়ে যাই না। আপনি অন্য কোনো পথ অবলম্বন করুন। আমি তোমাকে সোনা দেব, ক্ষমতা দেব। শুধু একটা জেমটা এনে দিতে পারলে তুমি রাজা হবে। ক্ষমা করবেন, আমার বন বিক্রি হয় না, আর আমি রাজা হতে চাই না। ভাবার সময় শেষ। আব্রাকা ডাবরা। মা, বাবা, তোমরা এটার ভিতর এলে কিভাবে? জেম না পেলে ওরা আর আলো দেখবে না। এখন সিদ্ধান্ত একান্তই তোমার। ঠিক আছে, আমি যাব, কিন্তু আমার বাবা মাকে ছেড়ে দিবে কখন? জেম হাতে পেলেই তুমি ও তোমার বাবা মা মুক্ত হয়ে যাবে। এখন যাত্রা শুরু করো। দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি। এই পথে কেউ একবার চলা শুরু করলে আর কখনো ফিরে আসে না। আমরা ফিরবো জেম নিয়ে। আমাদের ফিরতেই হবে। ভাই, এই পথে যাওয়ার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? তুমি ভুলে যাচ্ছ তোমার বাবা মা আমার হাতে। ভুলে যাইনি, কিন্তু এই বন ভুলে না। এই বনে তুমি কোনো নিরীহ প্রাণীকে আঘাত করবে না, না পাখি, না পশু, না গাছ। একজন জিনকে শর্ত দিচ্ছ? না, আমি বনের নিয়ম বলছি। ঠিক আছে, আমি শপথ করছি
এই বনে আমার শক্তি নিরীহের বিরুদ্ধে উঠবে না। এই নকশাই আমাকে এখানে এনেছে। নদী, পাহাড় আর শেষে জ্যাম। এই চিহ্নটা, এটা কোনো নদী না, এটা প্রবেশদ্বার। আমি কিছুটা ক্লু পেয়েছি। কি হয়েছে? ভয় পেও না। আশেপাশে কোনো বিপদ আছে? আমি আমার বাচ্চা খুঁজে পাচ্ছি না। ওরা কোথায় আছে কিছুই জানা নেই। তুমি আমায় সাহায্য করবে? তুমি কোনো চিন্তা করো না, আমরা অবশ্যই তোমার বাচ্চাকে খুঁজে বের করব। চলুন আগে হরিণের বাচ্চাকে খুঁজে বের করি, তারপর সামনে বাড়ি। হরিণের বাচ্চাকে খুঁজে বের করা আমার কাজ না। হরিণের বাচ্চাকে খুঁজে বের করতে গেলে আমাদেরই দেরি হয়ে যাবে। দেরি হবে না, আপনি আপনার জাদু ব্যবহার করে খুঁজে বের করতে সাহায্য করুন, তাহলেই হবে। আমি আপনার সাথে আছি। আমি তোমার কথা শুনতে বাধ্য নই। আমি এসব কাজে আমার জাদু ব্যবহার করি না। তোমার একান্ত প্রয়োজন থাকলে তুমি খুঁজো। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমার কাছেই জেম পর্যন্ত পৌঁছানোর পথ জানা আছে। আপনি যদি হরিণের বাচ্চাকে না বাঁচান, তাহলে আমিও জেম এনে দিব না। কাজটা তুমি মোটেও ঠিক করলে না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। হরিণের বাচ্চাকে খুঁজে আনার পর আর কোনো হুকুম করতে পারবে না, মনে রেখো। শাস্তি পরে দিয়েন, এখন চলুন হরিণের বাচ্চাকে খুঁজে বের করা যাক। ঠিক আছে, হরিণের বাচ্চাকে খুঁজে বের করার শক্তি তোমাকে দিয়ে দিচ্ছি। আব্রাকাডাব্রা ছু! তুমি ঠিক আছো তো? তুমি এখানে কি করছো? আমরা তোমাকে কতক্ষণ ধরে খুঁজছিলাম। আমি এখানে ইচ্ছে করে আসিনি। এক বানর আমাকে বিরক্ত করছিল। পরে এখানে লুকিয়েছি। তারপর আমার পাও পাথরের নিচে আটকা পড়ে যায়। ঠিক আছে, এখন আর কোনো ভয় নেই। আমি ওই বানরকে দেখে নিচ্ছি। তুমি এখন তোমার মার সাথে বাড়ি চলে যাও। আমার মনে হচ্ছে আমি জেম পর্যন্ত পৌঁছানোর পথ পেয়ে গিয়েছি। অল্প একটু সময়ের অপেক্ষা। আবার কিসের অপেক্ষা? তুমি ইতিমধ্যেই আমার অনেক সময় নষ্ট করেছো। এখন আর কোনো অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, যদি অপেক্ষা না করতে চান, তাহলে একটি সুস্বাদু কলা নিয়ে আসুন জাদুর মাধ্যমে, তাহলেই হবে। এই, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? কলা দিয়ে জেম আনবে কিভাবে? আমাকে বোকা ভেবেছো? এখানেই পুঁতে ফেলবো। আপনি আগে কলা এনেই দেখুন না। আমার উপর বিশ্বাস রাখুন, নিরাশ হতে হবে না। ঠিক আছে, কলা এনে দিচ্ছি। তারপর আর কোনো আবদার চলবে না। আব্রাকাডাব্রা ছু! এই বদমাস, সত্যি করে বল, তুই ওই হরিণের বাচ্চাটাকে জ্বালিয়েছিস, তাই না? হ্যাঁ, আমি বিরক্ত করেছিলাম। তবে কানে ধরে বলছি, আর কখনো বিরক্ত করব না। এবারের মতো ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিব। তবে তার আগে বলো, তুমি মায়াগাছে যাবার পথ জানো কি না? হ্যাঁ, আমি ওখানে যাবার পথ জানি। ওখানে আজকেও গিয়েছিলাম। আপনারা কি সেখানে যেতে চাচ্ছেন? তোমার পথ জানা থাকলে আমাদেরকে ওখানে নিয়ে যাও। জায়গা মতো পৌঁছে দিতে পারলে তোমাকে ছেড়ে দিব।
যাক, অবশেষে মায়া গাছের সামনে পৌঁছাতে পারলাম। এখান থেকে নতুন পথ চলা শুরু হতে যাচ্ছে। সেটা তো বুঝলাম, তবে তুমি কিভাবে জানলে যে এই বানরই তোমাকে মায়াগাছ পর্যন্ত নিয়ে আসতে পারবে? বুঝতে পেরেছি, কারণ আমার এক বানর বন্ধু আছে, ওর থেকে শুনেছিলাম মায়া গাছের ফল অনেক মিষ্টি। প্রায় সব বানরই এখানে ফল খেতে আসে। তো তুমি কি মায়া গাছে ফল খেতে এসেছো? যদি তাই হয় তাহলে আমি তোমাকে গাছের সাথে ঝুলিয়ে পিটাবো। না, আমি গাছের ফল খেতে আসিনি। এই গাছের ভিতর দিয়েই আমাদের যাত্রা শুরু হবে, রত্ন নিয়ে আসার যাত্রা। এটা গাছ, এটা কোনো দরজা না যেটা দিয়ে ভিতরে ঢুকে যাত্রা শুরু করবে। তোমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। এটাই সেই দরজা যার মাধ্যমে পথ চলা শুরু কর। তবে এখানে আপনি প্রবেশ করতে পারবেন না, এখানে শুধু পবিত্র আত্মারাই প্রবেশ করতে পারে। আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে যতক্ষণ না আমি রত্ন নিয়ে আসছি। এ কেমন আজব কথা! আমি যদি তোমার সাথে না যাই তাহলে তুমি বিপদে পড়লে তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমি যদি বিপদে পড়ে যাই আর যদি ফিরে আসতে না পারি, তাহলে জেমও নিয়ে আসা যাবে না। এখন বলুন কি করবেন? তোমাকে তাহলে একটি পাথর দিয়ে দিচ্ছি, সেই পাথর ধরে তুমি যা আশা করবে সেটা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। আব্রাকাডাবরা ছু। তবে তুমি এটা 3 বারই ব্যবহার করতে পারবে, তারপর এই পাথর বাতাসে উধাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একবারে রত্ন নিয়ে আসার পরই দেখা হবে। এখন বিদায় নিচ্ছি। এটা বন না, এটা তো আরেক পৃথিবী। এমন আজব দুনিয়া আগে কখনো দেখিনি। চারপাশ অনেক অদ্ভুত। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে তো আগে দেখিনি এই বনে। আমার নাম টাইজেন। আমি এই বনে আগে কখনো আসিনি, এই প্রথম আসা হলো। আর আপনি কে? আমি শাহিরাজ, এই বনেই ঘুরে বেড়াই। এক সময় আমিও তোমারই মতো মানব ছিলাম। আপনি আগে আমার মতো মানব হয়ে থাকলে এখন আপনার এই অবস্থা হলো কি করে, জানতে পারি কি? সেটা অনেক লম্বা ঘটনা, অন্য সময় বলবো। তার আগে তুমি বলো, তুমি এখানে এলে কিভাবে? এখানে তো সাধারণ মানব প্রবেশ করতে পারে না। এক জিন আমার বাবা মাকে বন্দি করেছে আর আমাকে একটি রত্ন এনে দিতে বলেছে। যদি সেই রত্ন না এনে দেই তাহলে আমার বাবা মাকে মেরে ফেলবে। তুমি সেই রত্ন পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তোমার কাছে কি সেখানে পৌঁছানোর কোনো পথ জানা আছে? আমাকে সে একটি নকশা দিয়েছে, যেটা অবলম্বন করেই এখানে এসেছি, কিন্তু সামনের রাস্তা খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে সাহায্য করবে পৌঁছাতে? বুঝতে পেরেছি, এই জায়গাটা আমার চেনা আছে। আমি তোমাকে কিছু দূর আগে বাড়িয়ে দিতে পারবো, তবে বাকি পথ তোমাকে একা একাই পাড়ি দিতে হবে। ঠিক আছে, তাহলে তো অনেক ভালো হয়। আপনি আমাকে কিছু দূর আগে বাড়িয়ে দিন, বাকি পথ আমি একাই পাড়ি দিব, সমস্যা নেই। আমার পিঠে উঠো, তোমাকে এগিয়ে দেই। তোরা জানিস একটা মানব এই জঙ্গলে প্রবেশ করেছে, কোথায় যেন যাচ্ছে। প্রায় 350 বছর পর মানবের ঘ্রাণ পেলাম। পাগলা, তুই বলছিস কি? তোর মাথা ঠিক আছে না পুরোটাই গেছে? এই বনে দ্বিতীয় কোনো মানুষ আসা অসম্ভব। আমি সত্যি বলছি, নিজের চোখে কিছু সময় আগে দেখে আসলাম। ওটা সত্যি সত্যি মানব ছিল। তুই বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নেই। আচ্ছা, তুই যদি সত্যি বলে থাকিস তাহলে বল দেখি, ওই মানব কি করছিল এই বনে এসে? ও কি মশা মারছিল না মাছি? ও মশা মাছি মারছিল না,
ও শাহিরাজের সাথে কথা বলছিল কোথাও একটা যাওয়ার ব্যাপারে, তবে কোথায় যাবার কথা বলছিল সেটা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, এখন বুঝতে পেরেছি শাহিরাজের সাথে একমাত্র মানব প্রাণীই কথা বলতে পারে। তাহলে তুই ঠিকই বলছিস, আমাদের যেয়ে দেখা দরকার। হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম এতক্ষণ ধরে, তোরা আমার কথা মানতেই চাস না। তাও শুনে খুশি লাগলো, সর্বশেষে আমাকে বুঝতে পেরেছিস। আমরা তোকে বিশ্বাস করি না, যতক্ষণ না নিজের চোখে দেখেছি ততক্ষণ কোনোভাবেই তোর কথা মানব না। ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, তুই নিজের চোখে দেখে নিস। চল তোদের নিয়ে যাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পৌঁছে দেওয়ার জন্য। তুমি অনেক ভালো শাহিরাজ, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। এটা আমার কর্তব্য ছিল, তাই তোমাকে পৌঁছে দিলাম। সামনের পথ সাবধানে পাড়ি দিবে, সামনে 3 মাথাওয়ালা ভয়ঙ্কর কিছু আছে, আগেই সতর্ক করে দিচ্ছি। ঠিক আছে, আমি দেখে নিব, সমস্যা নেই। তুমি শুধু আমাকে একটু বলে দাও কোন দিক দিয়ে যেতে হবে, বাকিটা আমি বুঝে নিচ্ছি। কোথায় সেই মানব দেখা এইবার? আমাদেরকে তুই মিথ্যা বলছিস, এর পরিণতি অনেক ভয়াবহ হবে এখন। আমি মিথ্যা বলছি না, তুই মাটির গন্ধ নিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। ঠিকই তো, এটা তো মানবেরই গন্ধ। এতদিন পর তাহলে মানবের মাংস আহার করতে পারবো। চল সবাই। নদীর ওই পারে পৌঁছানোর পর একটি মই দেখতে পাবে, সেটা দিয়ে ওপরে উঠে যাবে, তারপর রত্ন পর্যন্ত পৌঁছানোর উপায় নিজে নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, আমি তাহলে যাত্রা শুরু করছি। জানি না কি হয়, খুব চিন্তা হচ্ছে, তাও আশা রাখছি ভালো কিছুই হবে। তাহলে আমিও বিদায় নিলাম, তুমি সাবধানে যেও। এই নদীর পানি একদমই স্বাভাবিক না, জানি না এর ভিতরে কি আছে, তবে যেভাবেই হোক এই নদী আমাকে পাড়ি দিতেই হবে। নদীর ওই পারে যাওয়ার পথ দেখা যাচ্ছে না, আমার মনে হয় সাঁতার কেটে পাড়ি দিতে হবে। ভাবনা চিন্তা বাদ দিয়ে এখন লাফ দেয়া যাক। এই নদীর সকল জীব খাওয়া হয়ে গেছে, আর মনে হয় অল্প কিছু জীব আছে। আরো শত শত বছর বাঁচতে হলে ওদেরও বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখার দরকার নেই, সব খাওয়া হয়ে গেলে অন্য নদীতে চলে যাব, এই নদীতে আর থাকবো না। সুস্বাদু একটা জীবের গন্ধ পাওয়া যাচ্ছে, চল যেয়ে দেখি। ওই মানব এই পর্যন্ত এসেছে, তারপর হয়তো নদীতে ঝাঁপ দিয়েছে, আর মনে হয় ওকে খাওয়া হলো না। এখন পেটে ক্ষুধা নিয়ে বাড়ি ফেরা ছাড়া আর কোনো উপায় দেখছি না।
ছাড়বে না। চাও আমাকে, এর মুখ খুব বড়, জলদি পালা, এটা আমাদের শেষ করবে। আমি তোমাকে ছাড়বো না। বাঁচাও, এটা খুব কাছে এসে গেছে। এখন পালাবার কোনো জায়গা নেই। এভাবে আর পারবো না, এখন আমাকে সেই লাল পাথর ব্যবহার করতেই হবে। এত সহজে উধাও হয়ে গেল? বাহ, দারুণ তো, জিনিসটা অনেক কাজের। এটা না থাকলে আজ মরেই যেতাম। যাই এখন সামনের দিকে বাড়ি, নকশা অনুযায়ী পথ সামনে থাকার কথা। নকশা দেখে যতদূর বুঝতে পারছি, এটাই হলো সেই রাস্তা যেটা দিয়ে আমি জেম পর্যন্ত যেতে পারবো। বাতাস একদমই অন্যরকম, নিঃশ্বাস নেওয়াও কঠিন হচ্ছে, একদম দম বন্ধকর অবস্থা। জায়গাটা অনেক ভয়ানক, জানি না শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। আমার খুব ভয় করছে। এটা কি হচ্ছে? কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। শত শত বছর ধরে ক্ষুধার্ত আছি, কেউ আর আসলো না আমার খবর নিতে। জীবন এই কুয়ার ভিতরেই কেটে গেল, এখন মাংসের পরিবর্তে হাড্ডি খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? যেভাবেই হোক এই কুয়া থেকে বের হতেই হবে, না হয় এখানে পচে মরতে হবে, পরে দানব শাহ আমাকে খাবে। এটা আবার কি? আর আমি এই কুয়ার ভিতর দাঁড়াতে পারছি কিভাবে? কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না। যাই যে দেখি কি আছে। কপালে যা লেখা থাকবে তা তো আর পাল্টানো যাবে না, তবে চেষ্টা করে দেখা অনিবার্য। আমি কোথায় যাচ্ছি? এগুলো কি? আমার মাথা ঘুরাচ্ছে। এটা তো একটা গুহা। আমি এখন এই গুহা থেকে বের হব কিভাবে? নকশায় তো এই গুহার বিষয় কিছুই বলা ছিল না। তাছাড়া আমার পাও আর চলছে না, খুবই ক্লান্ত লাগছে। আপাতত এখানেই একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর সামনে আগাবো। এখানে এসে তুমি একদমই ঠিক করনি, এখনই চলে যাও, না হয় মরতে হবে। সামনে শুধু বিপদ আর বিপদ অপেক্ষা করছে। আমি এখন কি করব? এগুলো কি ছিল? এখন কি হবে? যে পরিস্থিতিতে আছি এখন তো এই মুহূর্তে ফিরে যাওয়াও সম্ভব না। এত দূর পথ পাড়ি দিয়ে এলাম, আর এখন এই গুহায় আটকা পড়লাম। কত সময় হয়ে গেল, টাইজানের দেখা পেলাম না। ও কি আদৌ জেম উদ্ধার করে আনতে পারবে? ওকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। এক জায়গায় বসে অপেক্ষা করতে করতে আর ভালো লাগছে না। যাই বোন যে একটু ঘুরে দেখি, মজার কিছু করা যায় কিনা। আম্মু,
টাইজান কোথায়? ওকে তো দেখছি না। ওর সাথে অনেক খেলা করতে ইচ্ছে করছে। আমিও ওকে দেখছি না। ও মনে হয় ওর মা বাবার সাথে দেখা করতে বনের ওপারে গিয়েছে। কিছুদিন পর আসবে। কোথায় যাচ্ছ তুমি একা একা? কাউকে খুঁজে পাচ্ছ না নাকি? বলো আমাকে। আমি টাইজেনকে খুঁজে পাচ্ছি না। ওকে খুঁজছিলাম। তুমি কি জানো ও কোথায়? হ্যাঁ, আমি জানি সে কোথায় আছে। চলো তোমাকে নিয়ে যাই। টাইজান, তুমি ভয় পেও না। তুমি যা দেখেছো সবই মায়াজাল। তা ঠিক আছে, তবে তুমি আমার নাম যেন কিভাবে? আর তুমি এখানে কি করছো? সেটা পরে বলবো, তবে আগে একটি গুরুত্বপূর্ণ কথা শুনো। এখানে মায়া জগতের মায়াপরি বন্দী আছে, তাকে বাঁচাতে হবে। তাকে কেন বাঁচাতে হবে? তাকে বাঁচিয়ে আমার লাভ কি? এমনি আমি এক বিপদে আছি। তাকে মুক্ত করতে পারলে তুমি এখানে যা চাও সব পাবে। ঠিক আছে, তুমি যেহেতু এত করেই বলছো, তাহলে তার পর্যন্ত পৌঁছানোর পথ বলে দাও। আমি যাচ্ছি। আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। বাড়ির কথা অনেক মনে পড়ছে। কেন যে এই গুহায় প্রবেশ করলাম জানি না। আর কতদিন এখানে বন্দি থাকতে হবে? দানব শাহ আমাকে বন্দি করে কাজটা ঠিক করেনি। আমি এর প্রতিশোধ অবশ্যই নিব। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাতে চলে এসেছি। মাটি কাঁপে পা বাড়ায়, মনস্টারের চোখ চলে যায়, জয় আসছে গর্জে ওঠে, হা, হু, হা, আগুন বুকে পিছাই না। কালো ধরে ভাঙা দুর্গে দেয়াল সারি, দূরে শুনি গান ও হাহাকার, রক্তের গন্ধে ভারী। ছিন্ন আকাশ বজ্র কাঁপে, আলো ঝলক মুঠি বেঁধে দাঁড়াই একা। আজকে হব লাল, হব ঝলে, টাইজান, টাইজান। মাটি কাঁপে বাবারায়, আগুন বুকে তলোয়ার জ্বলে, ভয় সব হারায়। টাইজান, টাইজান। মনস্টারের চোখ জ্বলে যায়, আমার গর্জন শুনে আকাশ থর থর কাঁপে, চিৎকার চায়। টাইজান, টাইজান। জয় আসছে গর্জে ওঠে, হা, হা, দেহু ভাঙে, ইচ্ছে ওঠে। টাইজান, টাইজান। আজ মনস্টার ভাঙে পড়ে, পিছাই না। আমাকে এখন লাল পাথর ব্যবহার করতেই হবে, না হলে এখান থেকে বেঁচে ফিরতে পারবো না তো। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে মুক্ত করেছো, আমার জীবন বাঁচিয়েছো। তোমার নাম কি? আমার নাম টাইজান। আমি এই গুহায় একটি জেমের সন্ধানে এসেছিলাম। পরে একটি পাখি তোমার ব্যাপারে জানায়। তো তুমি টিয়ার কথা শুনে আমাকে বাঁচাতে এসেছো? এখন বুঝলাম
তবে তুমি কেমন জেম খুঁজছো? আমাকে একটি জিন এই পথের নকশা দেয় এবং বলে জেমটি খুবই মূল্যবান আর সেটা এই গুহায় আছে। তবে আমি সেই জেম এখনো দেখতে পাইনি। আমি বুঝতে পেরেছি তুমি কিসের কথা বলছো, তবে তোমাকে আগেই সতর্ক করে দেই, জেমটা যেখানে আছে সেটা উদ্ধার করা অনেক বিপজ্জনক। ইতিমধ্যেই অনেক বিপদ পাড়ি দিয়ে ফেলেছি। এখন বলো কিভাবে উদ্ধার করব, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুমি যে জেম খুঁজছো সেটা দানব শাহের পেটের ভিতর আছে। দানব শাহকে হারিয়ে জেম উদ্ধার করতে হবে। চলো তোমাকে নিয়ে যাই। এই পথ কিভাবে পাড়ি দিব? এটা তো অনেক পিছল আর দুর্গন্ধে ভরা। যেভাবেই হোক তোমাকে এই পথ দিয়েই যেতে হবে, আর কোনো উপায় নেই। দানব শাহ পর্যন্ত পৌঁছানোর একমাত্র এটাই পথ। মাটি কাঁপে বাবারায়, মনস্টারের চোখ চলে যায়, জয় আসছে গর্জে ওঠে। আমি হঠাৎ এমন কিছুর গন্ধ পাচ্ছি যার গন্ধ পাওয়া অসম্ভব। দেখি কি হচ্ছে। এই পুচকে, তুই আমার সিংহাসনে কিভাবে এলি? তোর এত বড় কলিজা কিভাবে হলো? আমার কলিজার কথা না ভেবে তুই নিজের পেটের কথা চিন্তা কর। আজ তোর ভুঁড়ি কেটে তোর রাজত্ব শেষ করব। তোর শরীরে অনেক তেল জমে গেছে, আয় তোকে মজা দেখাচ্ছি। মাটি কাঁপে বাবারায়, আগুন বুকে তলোয়ার চলে, ভয় সব হারায়, মনস্টারের চোখ চলে যায়, আমার গর্ব শুনে আকাশ থর থর কাঁপে, চিৎকার যায়, জয় আসছে গর্জে ওঠে, দেহ ভাঙে ইচ্ছে ওঠে, আজ মনস্টার ভাঙে পড়ে, আগুন বুকে। অবশেষে জেম হাতে পাওয়া গেল, আর কোনো চিন্তা নেই।